গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। আমরা এখন আছি হোটেলে। আজকের আমাদের পুরীতে তৃতীয় দিন, আর যাব আমরা এখন সাইট সিন করতে। তো সম্পূর্ণ কিছু দেখাবো, যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো আর কভার করার চেষ্টা করবো আমরা। আর এখন সব জামাকাপড় পরা চলছে। এদিকে মা রেডি, এদিকে দিদি আছে, বাপি আছে, মান্টু ঠিক আছে করো না। আর সব লাগেজগুলো এদিক ওদিক হয়ে আছে, একেবারে গোছানো হয়ে আছে, কেননা কালকে আমাদের চলে যাওয়া, ওই হালকা করে গুছিয়ে রাখা হচ্ছে। তো মা এখন চা করছে, চা দা খেয়ে বার হবে। তো তোমরা দেখতে থাকো। তো আমরা চা খাই না, বসে গল্প করবো আর বার হবো। 7টার সময় গাড়ি বুক করা আছে। চলো যতটা পারি দেখানোর চেষ্টা করবো, তোমাদের তুলে ধরার চেষ্টা করবো। আর কোথাও কোথায় যাচ্ছি সেগুলো তোমাদের দেখাবো তোমাদেরকে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কেমন লাগবে অবশ্যই জানিও কিন্তু। চলো দেখা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 8টা। আমরা 12 হয়ে পড়েছি সাইড সিনের উদ্দেশ্যে। আমাদের গাড়ি আসতে লেট করেছিল, এখন 7টা আসার কথা ছিল, 8টা এসে। যাই হোক, আসতে যাচ্ছি আমরা চিল্কাতে। আর দেখো এখান দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, খুবই উত্তাল আজকের সমুদ্র, কেননা মেঘলা ওয়েদার আছে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 9:30। আমরা এসে পৌঁছেছি চিল্কার টিকিট কাউন্টারে। এখানে আমরা টিকিট কেটেছি। এখানে বলছে যে রেড ক্র্যাব আছে, আর ডলফিন, আর সি মাউথ আইল্যান্ড আছে। ওটা নিয়ে মানে 3টে জায়গা নিয়ে চার্জ পড়ছে 5300 টাকা, 4 ঘন্টা নেবে। ওটা একটা প্যাকেজ। আর একটা প্যাকেজ হলো যে রেড ক্র্যাব আর ডলফিন আর সি মাউথ আইল্যান্ডে নামাবে না, ওটা চারদিকে ঘুরিয়ে আর নিয়ে চলে আসবে। ওটা 3 ঘন্টার প্যাকেজ, ওটা হচ্ছে 4800 টাকা। দুটো প্যাকেজ আছে, একটা 3 ঘন্টা, একটা 4 ঘন্টা। তো যারা আসবে এখান থেকে একটু মানে দেখে নিও, অসময় মানে চার্জ চেঞ্জ হতে থাকে অনেক সময়, সেটা দেখো। বন্ধুরা আমাদের টিকিট কাটা কমপ্লিট। ওরা বলছে, দেখিয়ে দিল যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফিস। এখান থেকে 1 ঘন্টা 10-15 মিনিটের মতন গেলে ডলফিন পয়েন্ট পড়বে, তারপর পড়বে সি মাউথ আইল্যান্ড, যে এটা ম্যাপ করে দিয়েছে ওরা বলছে যে যদি তোমরা দেখতে না পাও ডলফিন, তাহলে এই যে সামনে নাম্বার আছে, দেখো সামনে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করতে হবে। কেননা ওরা মানে যে বোট ড্রাইভার আছে সে নাও দেখাতে পারে, কারণ ফোন করলে ওরা দেখিয়ে দেবে, ওরা ইনস্ট্রাক্ট দিয়ে দেবে আর এরা দেখিয়ে দেবে। তো চলো, আরও কিছু খাবার দাবার কিনতে যাওয়া হয়েছে, খাবার দাবার কিনে সোজাসুজি দেখা হচ্ছে বোটেতে। তো আমরা এখন বোটে উঠে পড়েছি। দেখো বোট ছেড়ে দিয়েছে আমাদের, আর বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 11:30। আমরা 10টার সময় বোটে উঠেছিলাম, 1.5 ঘন্টা হয়ে গেল, এখনও ডলফিনের দেখা নেই। 5300 টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে, পুরো চূড়া লেগে গেল যাকে বলে। দেখো পুরো খোলা জায়গা, বাট একবারও চোখে পড়লো না ডলফিন। তোমাদের বলছি যারা আসবে ভাবনা চিন্তা করে এসো, মানে ফালতু আমাদের চূড়া লেগে গেল। তো আর কী বলবো, যদি দেখতে পাই দেখাবো, আর না দেখতে পেলে আর কী বলবো। চলো দেখতে থাকো। বন্ধুরা আমরা এসছি এখন সি মাউথ আইল্যান্ডে। এখান থেকে 5 মিনিটের রাস্তা আছে, মানে যেখানে সমুদ্র আর চিল্কা হ্রদটা মিশছে, মোহনা যেটা যাকে বলে। তো তোমাদের দেখাবো সেটা। আর দেখো আমরা এখনও বোট থেকে নামিনি, তো আমরা যাচ্ছি মোহনা দেখতে। দেখো পুরো জঙ্গল। বন্ধুরা দেখো এখানে হচ্ছে মোহনা, দেখো পুরো সমুদ্র পুরো উথাল পাতাল করছে। দেখেছো
বন্ধুরা ঘড়িতে বাজে এখন 2:15, আমরা মোহনা থেকে চলে এসেছি। খুব ভালো জায়গা। আর এটা হচ্ছে চিল্কা হ্রদ, আর এটা হচ্ছে মোহনা। ঠিক মোহনাটা হচ্ছে ওইদিকে, মানে সমুদ্রটা ওইদিকে, আর এটা হচ্ছে হ্রদটা। তো আমরা ঘুরে চলে এসেছি আর বোটে উঠে পড়েছি। বন্ধুরা আমাদের চিল্কা ঘোরা কমপ্লিট, আমরা চলে এসেছি মানে আইল্যান্ডে। খুব বাজে এক্সপিরিয়েন্স যাকে বলে, মানে নৌকো ফুলে ফেপে উঠেছিল, মানে হ্রদ ফুলে ফেপে উঠেছিল বৃষ্টির জলেতে। আমরা বলছিলাম ফিরিয়ে নেওয়ার জন্য, তো এরা কোনো কথা শুনছিল না। খুব বাজেভাবে বিহেভিয়ার এদের, মানে খুব ব্যাড এক্সপিরিয়েন্স যাকে বলে। মানে তোমরা যদি আসো তো অবশ্যই ওটিডিসি বুক করে এসো, উড়িষ্যা ওটিডিসি পুরী। খুব ভালো এদের, কিন্তু ভাই নিজের দমে এসো, বুক বলে এসো। শুধু আমরা ফালতু 5,500 টাকা খরচা হলো, ডলফিন তো দেখা মিললো না, উল্টে বাজে বিহেভিয়ার। মানে এরা শুধু মারতেই বাকি রেখেছে, বাকি সব কিছুই মানে এত বাজেভাবে কথা বলছে। মানে ওরা বলতে চাইছে যে ওরা ডলফিন দেখিয়ে যাবে, যদি একদিন 2 দিনে 2 দিন 3 দিন 4 দিন, যদি যতদিনই টাইম লাগে ওরা দেখিয়ে যাবে, তার আগে যাবে না। তাতে তোমরা খেয়ে থাকতে পারো, খাও, কিন্তু তোমাদের সমুদ্রে মানে ওই হ্রদেতেই, চিল্কা হ্রদেই থাকতে হবে। তাতে যদি 2-4 দিন টাইম লেগে যায়, তাই টাইম লাগুক, ওরা দেখিয়েই যাবে নাকি, এমন বিহেভিয়ার। যদি ওরা বলছে যে তোমরা যদি মরেও যাও, ওরা আমার যায় আসে না, আমি চলে যাব, আমি আমার মতন চলে যাবো। আমি নৌকো এখানে বেঁধে দিচ্ছি, মানে মাঝ পুরো হ্রদেতে নৌকো বেঁধে দিচ্ছি, আর তোমরা যেমন খুশি করে যাও। খুব বাজে এক্সপিরিয়েন্স। যদি পার্সোনালি বলি, তোমরা অ্যাভয়েড করো চিল্কাটা। আর আমরা গাড়িতে বসে পড়েছি, চলো এখানে আমরা দেখি যদি কোনো এক যেতে পারি তো যাবো। তো কথা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। বন্ধুরা আমরা এখন কোনারক মন্দিরে চলে এসেছি। সেই দূরে দেখা যাচ্ছে কোনারক মন্দির, বাট খুব বৃষ্টি হচ্ছে। দেখি কতটা বাড়ি তোমাদের দেখানোর চেষ্টা করব, চলো দেখতে থাকো। বন্ধুরা আমরা ভেতরে ঢুকে পড়েছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর অনেক ছাতা নিয়ে আসা হয়েছিল, 5-6খানা ছাতা, কিন্তু 2খানা ছাতা এখানে ঘুরতে নিয়ে আসা হয়েছে, বাকিগুলো সব হোটেলে। সেজন্য ছাতা ভাড়া নিতে হয়েছে, দেখতেই পাচ্ছ কালারিং ছাতা, 50 টাকা করে যার ভাড়া। আর একটা ছাতা আছে, সেগুলো 30 টাকা করে, সেগুলো হচ্ছে ছোটো, তার জন্য ছাতা ভাড়া নিতে হলো। আর সামনেই দেখা যাচ্ছে সূর্য মন্দির, সামনে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটতে হবে। চলো দেখা হচ্ছে সম্পূর্ণ সেখানে গিয়ে। বন্ধুরা এইটা হলো কোনারক সান টেম্পলের টিকিট, এখানে 40 টাকা করে পার হেড, 7 জনের ভাড়া, মানে 7 জন আছে আমাদের। আর এখানে মানে বাচ্চাদেরও কোনো কম্প্রোমাইজ নেই, কিছু নেই, যা ভাড়া তাই। 40 টাকা করে 7 জন, মানে 280 টাকা করে, 280 টাকা টোটাল নিয়েছে আমাদের। আর এসে গেছি সামনেই ঠিক। আর এখানে অনেক গাইড আছে, তোমরা পারলে গাইড নিয়ে নিও, বাট আমরা নেবো না, ওই একটু আধটু ঘোরাঘুরি করে চলে যাব। তো চলো সামনে দেখতে থাকো কি কি হয় না হয়, সব কিছু দেখাবো তোমাদেরকে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 6টা, আমাদের কোনারক মন্দির ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার যাব আমরা হোটেলের দিকে। আর এখানে মানে ড্রাইভাররা মানে এক জায়গায় যাওয়ার কথা বলছিল, মানে তাদের লাভের উদ্দেশ্যে হয়তো, মানে 2200, 2300, 3000 টাকা বলছিল এক জায়গায় ঘোরাবে। বাট ইনি যে ড্রাইভারের সঙ্গে আমরা এসেছি, তিনি 3000 টাকার মধ্যে কোনারক আর তার সঙ্গে চিল্কা দুটো একসঙ্গে করিয়েছে। মানে এইখানে এরা করে না, বিশেষত এটা করে না। তো আমাদের একদিনে দুটো করা কমপ্লিট হয়ে গেছে। আর মানে পুরী থেকে চিল্কার ডিস্টেন্স হচ্ছে ওই 80-90 কিলোমিটারের মতন।
আর আবার পুরী থেকে আবার কোনো রকম ডিস্টেন্স হচ্ছে ওই 60-70 কিলোমিটারের মতন, মানে মোটমাট 150 কিলোমিটারের মতন হয়েছে। তো সেটা আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। তোমাদের আমি ফোন নাম্বারটা ড্রাইভারের ফোন নাম্বার এবং নাম যদি পারি তো ভিডিও করে তোমাদের আমি দেখাবো, সেটা এই ভিডিওর মধ্যে দেখাবো যদি পারি। তো দেখতে থাকো। আর শরীর খুবই টায়ার্ড হয়ে আছে, আর বেশি ভিডিও আমি বাড়াবো না। সোজাসুজি দেখা হচ্ছে সম্পূর্ণ গাড়িতে আর নয় হোটেলে। চলো দেখা হচ্ছে তাহলে ঠিক একটু পরে। बोलिए आपका नाम क्या है भैया? राकेश कुमार स्वाइन जीतू। अच्छा, आपका आप सब टूर कराते हैं? हाँ सबका टूर। আচ্ছা, একটা ব্যাপারের জন্য আমি দাদাকে চুজ করেছি আর সবার কাছে রেকমেন্ড করব। দাদা একদিনের মধ্যে আমাদের চিল্কা আর কোণারক দুটোই কিন্তু ঘুরিয়ে দিয়েছে, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো আপনি এরকম ট্যুর করান পুরোপুরি? হ্যাঁ পুরো ট্যুর করাই। কিরকম প্যাকেজ আছে একটু বলবেন? পুরীতে আছে, পুরীতে আসলে পুরীতে লোকাল সাইট সিন আছে। হ্যাঁ। তারপরে এমনি আর একটা टूर है 12 घंटा का टूर, वो एक दिन का टूर है, वो चिल्का है। और एक दिन का टूर है जो लोकल का बाहरी का साइट सीन, मैंने पूरी बाहर से बाहर साइट सीन। पूरी लोकल साइट सीन है कि साइट सीन है वो 2 घंटा। আচ্ছা, পুরো লোকাল সাইট সিন করাতে কিরকম খরচ হয়? ওটা 7 to 7 জন থেকে 9 জন যাবে একটা গাড়িতে। টাটা ম্যাজিক গাড়ি 1200 টাকা ভাড়া আছে। এমনি যারা 1000 টাকা হতে পারে, 1100 টাকা হতে পারে, 1200 টাকা হতে পারে, কিন্তু 1200 টাকা গাড়ি ভাড়া হয়। আমি কথাবার্তা দেখি, লোক দেখি, তারপরে বিজনেস লোক বেশি কম দেখি, 1100 এরকম করা যায়। আচ্ছা, আর যদি কেউ এসে যদি বলে যে আমি পুরোপুরি উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, ভুবনেশ্বর ভুবনেশ্বর ট্রিপটা চিল্কা করে কোণারক হয়ে একেবারে ডিরেক্ট পুরীতে আসবে, তো এরকম পুরীতে নামাবেন, তো এরকম কিরকম প্যাকেজ নেন এগুলোর ক্ষেত্রে? হবে প্যাকেজ হলে তোমাকে কতদিন কি কতদিনের হিসাব থেকে টুরটা প্যাকেজটা কমপ্লিট করতে হবে, ওইটা আগে। তবুও যদি হয় একটা 7-8 জনের ট্রিপ একটা কেউ হয়, তাহলে কিরকম নেন? 7-8 জনের ট্রিপ এলে আমার বাইরের সাইড সিন আসবে 3500 টাকা, নন এসি আসবে, এসি আসলে 3800, 300 টাকা এক্সট্রা আসবে এসি জনে। বাইরে সাইড সিন তার ভিতরে আসবে চন্দ্রভাগা সি বিচ, তারপরে কোনার্ক সূর্য টেম্পল, তারপরে শান্তিস্তূপা, ধবলগির, তারপর लिंगराज टेम्पल ज्योतिर्लिंग, তারপরে আসবে खंडगिर उदयगिर गुफा, তারপরে नंदनकानन जू आएगा, फिर उसके बाद आएगा अरे केदार गौरी टेम्पल, ये शिव जी का टेम्पल। ये है बाहर का साइड, ये 12 घंटा का पैकेज है, वो पूरा एक दिन लगेगा। सुबह 7 से 8 बजे चला जाएंगे तो शाम को 7-8 हो जाएगा। এটা পুরো করাতে মোটামুটি কত? 3000 কত? ওটা 3500 লাগবে নন এসি 7 জনে, আর এসি হলে 300 টাকা এক্সট্রা, 3800। আচ্ছা, ও অনেক ধন্যবাদ, অনেকটা ইনফরমেশন আপনার কাছ থেকে পাওয়া গেল। আপনার ফোন নাম্বারটা আরেকবার একটু বলে দিন। ঠিক আছে, আমার ফোন নাম্বারটা হলো 9090287120, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 9237985618। আচ্ছা, ঠিক আছে, অনেক থ্যাংক ইউ, অনেক কিন্তু ধন্যবাদ আপনাকে। আমরা ইউটিউবে ব্লগ বানাই, তো আপনার এই ভিডিওটা আমরা কিন্তু পোস্ট করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো লাগলো আপনার সাথে কাজ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আর এই দাদার এই নাম্বার আছে, দেখে নাও। যাদের নাম্বার বুঝতে অসুবিধা হবে তারা এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিতে পারে, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক রাত 10টা। আমরা ডিনার করতে বসে পড়েছি, আর তোমাদের দেখাই আমাদের ডিনারে কি খাওয়া আছে। যথারীতি আজ সারাদিন ভাত খাওয়া হয়নি, তাই ভাত বসানো হয়েছিল, সরু চালের ভাত, আর মাংস নিয়ে আসা হয়েছে, চিকেন কষা, আর এদিকে হচ্ছে স্যালাড। তো সবাই খেতে বসে পড়েছে, চলো খেয়ে নিই। দেখা হচ্ছে কালকে। আজ ভিডিওটা এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে কালকে নতুন কোনো একটা এপিসোড নিয়ে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে আমাদের পুরীতে 4র্থ দিন, আর আজকে রাত্রিবেলায় বাড়ি যাওয়ার দিন। সকাল সকাল বার হয়ে পড়েছি পুরী সি বিচের উদ্দেশ্যে। যাচ্ছি আমি আর দিদি, বাকি সবাই ঘুমোচ্ছে। চলো দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। তো দেখা হচ্ছে সম্পূর্ণ বিচেতে। বন্ধুরা, আমরা এসে গেছি এখন সি বিচের সামনে, আর প্রচণ্ড ঢেউ হচ্ছে, প্রচণ্ড ঢেউ। আর দিদি সেখানে ভিডিও নিচ্ছে, দেখো দারুণ লাগছে, দারুণ লাগছে। বন্ধুরা, আমরা ফের বার হয়ে পড়েছি কেনাকাটি করতে, মার্কেটিং করতে। কিছু 3 দিনে কিছু কেনাকাটাই হয়নি, খালি এনজয় করেছি। আর লাস্ট দিনকে আজকে কেনাকাটা করবো, কিছু শপিং করব, খাজা কিনবো। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো তোমাদেরকে। গঙ্গুরাম, এটা হচ্ছে স্বর্গদ্বার যাওয়ার রাস্তা। এই রাস্তাটা
মানে বিচ রোড যে সরকারদার যেটা আছে ওখানে ডান দিক ঢুকে গেলে হচ্ছে গঙ্গারাম পড়বে, গঙ্গারাম সুইটস। চলো তোমাদের টেস্ট করে দেখাই, আর সে বুঝে আমরা কেনাকাটি করবো। চলো বন্ধুরা, আমরা গঙ্গারামে খাজা কিনতে এসেছি, আর এই খাজাটা যেটা আছে এটা বেশ ক্রাঞ্চি আছে, দারুণ খেতেও। এটা হচ্ছে মশলা দেওয়া আছে, জোয়ান, জায়ফল সব দেওয়া আছে। এটা হচ্ছে 250 টাকা কিলো। এই যে খাজাটা আছে এটা হচ্ছে 200 টাকা কিলো, আর এই খাজাটা হচ্ছে 200 টাকা কিলো। আর এখানে যে খাজাটা আছে এইটা হচ্ছে 500 টাকা কিলো, খুব টেস্টি। এটা ঘিয়ে ভাজা, এটা ঘিয়ে ভাজা তো, হ্যাঁ এটা ঘিয়ে ভাজা। বন্ধুরা, আমাদের খাজা কেনা কমপ্লিট, আর এই খাজা আমাদের। চলো, দারুণ খেতে খাজাগুলো, তোমরা যারা আসবে এখান থেকে নিতে পারো, খুব ভালো খেতে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 4টে। আমরা দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি, আর একটু আগে তো সমুদ্র থেকে উঠে এলাম। আজ কেউ যাইনি, মার্কেটিং করতে করতে দেরি হয়ে গেছিলো, সেজন্য আমি, দাদা আর মোহর গেছিলাম, আর ক্যামেরা নিয়ে যাইনি সমুদ্রতে। আর এখন লাঞ্চে বসে পড়েছি, তোমাদের দেখাই লাঞ্চে কী কী আছে। বাসমতি চালের ভাত, লেবু, এদিকে আছে লটিয়া মাছের পকোড়া, এটা আছে ফ্যাঁসা মাছ ভাজা আর আলু চোখা, আর এখানে আছে ডাল। চলো, মানে আমরা মানে এবারে ট্রিপে পুরো তৈরি করেই খাবার খেয়েছি, মানে পুরী গেলে যা হয় আর কি, তৈরি করেই খাওয়া হয়। চলো খেয়ে দিয়ে নিই। আজকে গোছানো হাফ হয়ে গেছে, হাফ গোছানো বাকি আছে, গুছিয়ে নিয়ে বার হবো। আজকের তো আমাদের বাড়ি যাওয়ার দিন, আর যা যা হবে সব কিছু দেখাবো তোমার সাথে এবং শেয়ার করবো তোমার সাথে। দেখতে থাকো এবং সঙ্গে থাকো। চলো, দেখা হচ্ছে তাহলে ঠিক একটু পরে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 5:30। আমরা এসে পৌঁছেছি গোল্ডেন সি বিচে। দেখো, গোল্ডেন সি বিচ, এটা হচ্ছে গোল্ডেন বিচের পার্কিং এরিয়া, আর এটা হচ্ছে গোল্ডেন প্যালেস, গোল্ডেন সি বিচের হোটেল। চলো, এখান থেকে টিকিটটা কাটি। এখানে প্রতিজনের 20 টাকা করে 1 ঘন্টায়, মানে 1 ঘন্টায় 20 টাকা করে এখানে টিকিট। তো দেখো, এটা হচ্ছে গোল্ডেন সি বিচ, দারুণ লাগছে, দারুণ লাগছে। গ্রুপো থেকে শেষমেশ মোবাইলে তুলতে হচ্ছে, কেননা গোপো একটু অন্ধকার হয়ে গেলে এর ক্ষমতা হারিয়ে ফেলে। যাই হোক, আর লাইটটা আনতে ভুলে গেছি, পুরো অন্ধকার হয়ে গেছে ওয়েদার। তো চলো, আর এখানে এরকম সুন্দর বসার জায়গা আছে, সব রাজা মহারাজরা সব বসে আছে এখানে, সব রাজা রানীরা সব বসে আছে। এই এক রাজা টাটা দিচ্ছে, দেখো। মোর এখানে রিলস বানাতে ব্যস্ত, এখনকার সব স্মার্ট বাচ্চা রিলস বানাবে, বানাক। দেখো, ও দারুণ লাগছে, দারুণ লাগছে। তোমরা হয়তো সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, কেননা সমুদ্রে খুবই আওয়াজ হচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই সামান্য পরিমাণে লোকজনেরা আছে। বন্ধুরা, আমাদের গোল্ডেন সি বিচ ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা গোল্ডেন সি বিচ থেকে বার হয়ে যাচ্ছি, এবং আমাদের ট্রিপটাও আজকের এখানে শেষ হয়ে যাবে। আর কিছুক্ষণের ব্যাপার আছে, আমরা যাব সরাসরি রুমেতে। লাগেজ গোছানো কমপ্লিট হয়েছে, কিছু টিফিন আমরা করে নেবো, আর রাতে 10:40 আমাদের শ্রী জগন্নাথ এক্সপ্রেস আছে হাওড়ার উদ্দেশ্যে, আর বার হয়ে যাব। আমরা ঘর থেকে ওই 9টা, 9:30টার দিকে বার হবো, 10:30টার সময় ট্রেন আছে। ট্রিপটা খুবই ভালো লাগলো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং একটু কমেন্ট করে দিও। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 9:40। আমরা এসে গেছি পুরী স্টেশনে। এখনও আমাদের ট্রেন দেয়নি, শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমার যাওয়ার এখনও দেয়নি, তো এখনও 1 ঘন্টা বাকি আছে আমাদের ট্রেন ছাড়তে। চলো, দেখা হবে সম্পূর্ণ ট্রেনে উঠে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 10:35। আমাদের 10:40-এ ট্রেন ছাড়ার কথা, আর এখন বসেছি আমরা রাতের ডিনার করতে। আমাদের দেখাই আমাদের রাতের ডিনারে কী কী আছে। আছে লুচি আর আলুর দম করেছে দুজনে। চলো, খাওয়া দাওয়া করে নিই, আর ব্লগটা বেশি বাড়াবো না, ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা নতুন এপিসোড নিয়ে। এবার মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় জগন্নাথ। তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। এখনের মতো গুড বাই, টাটা।